আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুইটা মেশিন দেখাবো। দুইটা মেশিনের মধ্যে দুইটার কাজ দুই রকম। যারা শুধুমাত্র গ্রাইন্ডিং করতে চাচ্ছেন, জিরা, শুকনা মরিচ, ধনিয়া গুঁড়া, মশলা যারা গুঁড়া করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মেশিনটা। আর যারা চাচ্ছেন আদা রসুন পেস্ট করবেন, গুঁড়া করবেন, তাদের জন্য বা জুস বানাবেন অল্প পরিমাণে, 1 গ্লাস পরিমাণে, তাদের জন্য এই মেশিনটা, এটা হচ্ছে ডমকিন। তো সিলভার ক্রেস্ট নিবে হচ্ছে যাদের গুঁড়া করা লাগবে, শুধুমাত্র যারা গ্রাইন্ডিং করবেন, মশলা গুঁড়া করবেন তাদের জন্য। আর যারা হচ্ছে আদা বাটা রসুন বাটা করবেন তাদের জন্য হচ্ছে ডমকিন। অনেকে আছে বাসায় কিন্তু বড় বড় ব্লেন্ডার থাকে, ব্লেন্ডার থাকা সত্ত্বেও কিন্তু ভাল লাগে না যে এত বড় ব্লেন্ডার নামায় কাজ করবো। ওরে বাবা, কিচেন কাউন্টারে ছোট্ট একটা মেশিন রাখবো, খুব সুন্দর কাজ হবে। তাদের জন্য আমি দেখাই দিই। ম্যাক্সিমাম সময় সিলভার ক্রেস্টটা যখন আমরা ভিডিও দেই বা আমরা সেল করি, সবাই জিজ্ঞাসা করে যে এটাতে আদা রসুন করা যাবে কিনা। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আদা রসুন যদি করা যায় তো তাহলে প্যাকেট এখানে লেখা থাকতো যে এখানে আদা রসুন করা যায়। এটাতে কিন্তু কোনো আদা রসুন কিন্তু লেখা নাই বা উল্লেখ করা নাই। আল্লাহ না করুক, এটা যদি আপনারা কিনেন, কেনার পরে আদা রসুন করতে যান, তাহলে যদি কিছু হয় সেটা লাইবিলিটি কে নিবে বলেন? কেউ নিবে না। কারণ এটা কিন্তু প্যাকেটে মেনশন করা আছে যে এটা একটা কফি গ্রাইন্ডার। কফি গ্রাইন্ডার দিয়ে আপনারা জিরা গ্রাইন্ড করতে পারেন, চালের গুঁড়া গ্রাইন্ড করতে পারেন, ডালের গুঁড়া গ্রাইন্ড করতে পারেন, যত রকমের শস্য দানা আছে সেটা গ্রাইন্ড করতে পারেন। কিন্তু এটাতে যদি আপনি আদা রসুন করতে যান, অনেক ফেসবুকের ভণ্ডামি ভিডিওতে দেখি যে আদা রসুন করে জুস করে, পরে পুড়ে গেলে তারা কিন্তু টিনের চশমা পরে। আমরা কিন্তু টিনের চশমা পরি না। এগুলাতে কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, কেউই দিবে না, কারণ এখানে তো কোনো গ্যারান্টির কথা কিন্তু উল্লেখ করা নাই। তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ডমকিন। ডমকিনের মধ্যে কিন্তু এখানে লেখাই আছে যে পেঁয়াজ, পেঁয়াজ বাটা করা যাবে, গার্লিক, পেঁয়াজ রসুন বাটা করা যাবে, তারপর হচ্ছে জিরা গুঁড়া করা যাবে, চিনি গুঁড়া করা যাবে, টারমারিক গুঁড়া করা যাবে, হলুদ গুঁড়া করা যাবে। এখানে কিন্তু সবকিছু লেখাই আছে। তো আমি আপনাদের সাথে ভনিতা করব না, আমি আপনাদেরকে জাস্ট বলে দিব। আমি একটা করে মেশিন বের করি আর মেশিনগুলো দেখাই দিই যে কেন এখানে লেখা আছে। কোম্পানি যেটা মেনশন করবে, কোম্পানি যেটা বলে দিবে তো সেটাই হবে, তাই না? কারণ কোম্পানি তো জানে প্রোডাক্টটা কি কারণে বানানো হয়েছে। এই যে আমি এটা দেখালাম, এই যে এটা হচ্ছে সিলভার ক্রেস্ট। এটা কিন্তু শুধুমাত্র গুঁড়া করার জন্য, এটা শুধুমাত্র গুঁড়া করার জন্য, মশলা গুঁড়া করার জন্য। এখানে একটা সেফটি লক আছে, এই যে এই লকটা এই জায়গায় বসবে, বসলে তারপর এখানে চাপ দিলে তারপরে কাজ হবে, এছাড়া কিন্তু কাজ হবে না। এটা সেফটি লক। এই দেখেন ভিতরে কিন্তু হচ্ছে ব্লেডটা কিন্তু কি সিস্টেমে দেওয়া, এটা গ্রাইন্ডিং এর ব্লেড। ব্লেন্ডিং এর ব্লেড কিন্তু আলাদা হয়, ব্লেন্ডিং এর ব্লেডটা কিন্তু এই ব্লেডটা একটু উঁচা হয়। তো এই মেশিনটা কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটার প্রাইস কত পড়বে সেটা একটু বলে দিচ্ছি। এই মেশিনটা যদি কেউ নিতে চান, এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। এটাতে কিন্তু আদা রসুন করা যাবে না, শুধুমাত্র মশলা গুঁড়া করতে পারবেন, বলে দিলাম। এরপর আমি এখন ডমকিনটা দেখাবো। ডমকিনটা হচ্ছে আদা রসুনও করতে পারবেন, প্লাস আপনারা জিরা গুঁড়া করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটার গেট আপটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এটার গেট আপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলেই মাল্টিপারপাস। যেটা মাল্টিপারপাস কাজ করা যায় সেটা আমরা অবশ্যই বলবো যেটা মাল্টিপারপাস। যেটা মাল্টিপারপাস করা যাবে না সেটা আমরা কেন বলবো বলেন? আমরা কিন্তু অন্যদের মতো না যে বেচতে পারলেই হইলো। একটা জিনিস মানুষ যখন কিনে তখন কিন্তু তার কষ্টের জমানো টাকা দিয়ে কিন্তু কিনে। তো সেই ক্ষেত্রে যদি একটা জিনিস চাইলে আরেকটা জিনিস দিয়ে দিলে তো হয় না। আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এইটা কিন্তু এই যে বাটাবাটি করা যায় যেটা, এটাতে কিন্তু এরকম একটা এক্সট্রা লক দেওয়া আছে। আর আমি এটা একটু দেখাচ্ছি, এই যে একটা এক্সট্রা ঢাকনা দেওয়া আছে। আমি একটা জিনিস দেখাই, এই দেখেন এইটার ব্লেডটা দেখেন, এটার ব্লেডটা দিয়ে কিন্তু আদা রসুন করা যাবে, এটা কোম্পানি বলছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এই দেখেন এটাতে কিন্তু কারেন্ট লাগার কোনো সম্ভাবনা নাই আপনাদের। এই দেখেন এটা কিন্তু স্টিলের জার, ভিতরে স্টিলের জার, কিন্তু বাইরে কিন্তু প্লাস্টিক দিয়ে, কিন্তু ফাইবার প্লাস্টিক দিয়ে কিন্তু বাইরে থেকে পুরোটা র্যাপ করা। তাই যেটা যে ধরলে কিন্তু কারেন্ট লাগার কোনো সম্ভাবনা নাই। এটাতে আপনারা আদা রসুন করতে পারবেন, জিরা গুঁড়া করতে পারবেন, চালের গুঁড়া করতে পারবেন। এই যে দেখেন ঢাকনাটা এভাবে ঢেকে দিলেন। ধরেন আপনি আদা রসুন করবেন, আদা রসুন পানি, অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর উপর থেকে এটা সুন্দর করে ঢাকলেন। এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখায়, এখানে কিন্তু একটা লক আছে। এই লকের ভিতরে এই ঢাকনাটা না বসা পর্যন্ত এটা ঘুরবে না, এটা চলবে না। আমি ধরেন এটার ভিতরে মশলা দিয়ে দিছি, মশলা দিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এটার উপরে প্রেস করলে, এটার উপরে রেখে হাত দিয়ে প্রেস করলে কিন্তু এই মেশিনটা চলবে। আপনারা আদা রসুন করতে পারবেন, তারপর হচ্ছে জিরা করতে পারবেন।
তো ডমকিন এই মেশিনটা 1250 টাকা। এই দুইটা মেশিনের মধ্যে কিন্তু পার্থক্য হচ্ছে মাত্র 100 টাকা। এটা হচ্ছে 1150 টাকা আর এটা হচ্ছে 1250 টাকা। এটা দিয়ে আপনারা শুধু গুঁড়া করতে পারবেন, এটা দিয়ে আপনারা বাটাবাটিও করতে পারবেন, গুঁড়াও করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যার যেটা লাগবে সে সেটা অর্ডার করে ফেলবে। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সিলভার ক্রেস্টও নিতে পারবেন, ডমকিনও নিতে পারবেন। ঠিক আছে? তো আমি আমাদের যে অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি। অর্ডার প্রসেসটা হচ্ছে আপনারা, আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে সিলভার ক্রেস্ট হচ্ছে 1500 ওয়াট। 1500 ওয়াট সিলভার ক্রেস্ট হচ্ছে 1500 ওয়াট। আর ডমকিনটা আমি একটু দেখে বলছি। এই যে হাই পাওয়ার মোটর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই যে আইটেম নাম্বার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, হাই পাওয়ার মোটর। এটা খুবই কাজের। আমি বাসায় একটা এরকম ইউজ করতেছি, ওইটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু অনেক ভালো, আপনারা নিয়ে নিতে পারেন। আর কোনো প্রোডাক্ট আমি ইউজ না করে আন্দাজে কোনো কথা বলি না, কারণ আন্দাজে কথা বললে হয় না। অনেকের দেখি এটার মধ্যে, ফেসবুকের মধ্যে দেখি যে একদম পিসা আদা রসুন বানাইতেছে। উনাদের কমেন্ট সেকশনে গেলেই দেখা যায় যে এগুলো ইউজ করতে গিয়ে, আদা রসুন দিয়ে করতে গিয়ে নষ্ট করে ফেলছে, পোড়ায় ফেলছে। তো সেটা লাইবিলিটি কে নিবে বলেন? একটা মানুষ যখন একটা টাকা দিয়ে একটা জিনিস কিনে, অবশ্যই তো সেটা ব্যবহার করার জন্যই কিনে। তো যেটা দিয়ে যেই কাজ হয় সেটাতে সেই কাজটাই কিন্তু উল্লেখ করা উচিত। তো আপনারা যেটা করবেন, স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনারা রাইডারের সামনে প্রোডাক্ট চেক করে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন। আর ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।